নমস্কার স্যার, এশিয়ান টাইমসে আপনাকে স্বাগত জানাচ্ছি। গতকাল 2025-26 অর্থবর্ষের বাজেট পেশ করা হয়েছে, এ বিষয়ে আপনার ব্যক্তিগত মতামত কি স্যার? আমি প্রথমেই ত্রিপুরা প্রদেশের যে 2025-26-এর যে বাজেট পেশ করা হয়েছে তার জন্য রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। এই বাজেট বিকশিত ত্রিপুরা বাজেট, মাননীয় প্রধানমন্ত্রী যে বিকশিত ভারত নিয়ে স্বপ্ন নিয়েছেন, পরিকল্পনা নিয়েছেন, ঠিক কি বিকশিত ভারতের সঙ্গে আমরাও, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীও বিকশিত ত্রিপুরা গড়ার স্বপ্ন নিয়েছেন। আর এই বাজেট বিকশিত ত্রিপুরা গড়ার বাজেট হয়েছে। আমরা জানি মাননীয় প্রধানমন্ত্রীজি বলেছিলেন যে সমাজের 4টি শ্রেণীকে যদি আর্থিকভাবে স্বয়ংসম্পূর্ণ করা যায় তাহলে দেশ স্বয়ংসম্পূর্ণ হবে এবং বিকশিত ভারত হবে। তার মধ্যে প্রথম হচ্ছে মহিলা একটা সমাজ রয়েছে, একটা বড় সংখ্যা রয়েছে। মহিলা এম্পাওয়ারের মধ্য দিয়ে, মহিলা সশক্তিকরণের মধ্য দিয়ে দেশকে মজবুত করা, সে স্বসহায়ক দলের মাধ্যমে হোক বা অন্যান্য স্কিমের মাধ্যমে হোক। দ্বিতীয়ত হচ্ছে যুবা, পৃথিবীর সব থেকে বড় যুবা শক্তি আমাদের দেশ। জনসংখ্যার 65% বিলো 35, একটা বড় সম্পদ আমাদের দেশে রয়েছে, আমাদের রাজ্যে রয়েছে। যুবা শক্তিকে এগিয়ে নিয়ে যাওয়া, এটা বিকশিত ভারতের একটা পদক্ষেপ। শ্রমিক, কৃষক, এই 4টি সমাজকে এগিয়ে নিয়ে যাওয়া। আর এই রাজ্যের গতকাল যে বাজেট পেশ হয়েছে, এই 4টি শ্রেণীকে প্রাধান্য দিয়ে বাজেট হয়েছে। সুতরাং আমরা নিশ্চিত যে এই 25-26 অর্থবর্ষের যে বাজেট হয়েছে সেটা আগামী দিনে বিকশিত ত্রিপুরা গড়ার বাজেট হয়েছে এবং এটা জনকল্যাণমুখী বাজেট করা হয়েছে এবং জনমুখী বাজেট হয়েছে। নিশ্চিতভাবে আমরা বলতে পারি যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, উন্নত ত্রিপুরা। গ্রাম, গরিব, কিষান, মহিলা, যুবা, প্রত্যেকটা শ্রেণীর সাথে বাজেট হয়েছে। আপনারা নিশ্চয়ই শুনেছেন যে বাজেট পেশ করার সঙ্গে সঙ্গেই মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের যারা কর্মচারী রয়েছে 3% তাদের দিয়ে বাড়িয়ে দেওয়া হয়েছে। হয়তোবা এটা বলবেন যে কর্মচারীদের জন্য সেটা করা হয়েছে। আমরা জানি যখন কোনো সরকারি কর্মচারীর হাতে পয়সা যাবে সেটা অটোমেটিকলি মার্কেটে আসবে এবং সমাজের প্রত্যেকটা শ্রেণীর মানুষের হাতে যাবে, শ্রমিকের হাতে যাবে, কৃষকের হাতে যাবে, সকলের হাতে সেটা যাবে, যে একটা অর্থনৈতিক যে চাঙ্গা সেটা হবে। তো এইভাবেই এই বাজেট আমরা রেখেছি ত্রিপুরা উন্নয়নের স্বার্থে। আমরা দেখেছিলাম 2018 সালে যে বাজেট হয়েছিল বা এর আগে যে বাজেটটা হয়েছিল আমাদের এই সরকার হওয়ার আগে, সেটাও আপনারা জানেন যে খুব সীমিত একটা বাজেট সেদিন করতে হয়েছিল। আর এই 7 বছরের মধ্যে সেটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে। আমরা গত 2024-25 যে বাজেট হয়েছিল 27,000 কোটি সামথিং, আর এইবার সেটা 32,000 কোটির উপরে, প্রায় 32,500 কোটি টাকার বাজেট আমরা করতে পেরেছি। তো নিশ্চিতভাবে ত্রিপুরা এগিয়ে যাচ্ছে, ত্রিপুরা এগিয়ে যাবে। এই বাজেট সকলের জন্য হয়েছে, ত্রিপুরার উন্নয়নের বাজেট হয়েছে, গরিব কল্যাণের বাজেট হয়েছে। কিন্তু এই ক্ষেত্রে বিরোধী দল যারা রয়েছে তারা বলছে যে এই বাজেট জনকল্যাণমুখী নয়, সেই বিষয়টা নিয়ে কি বলতে চাইবেন? দেখুন, আজকাল কিছু বিরোধী দল সে সর্বভারতীয় স্তরে হোক আর আমাদের ত্রিপুরা রাজ্যে হোক, এদের উদ্দেশ্য হচ্ছে যে আমি ভালোটাতে বিরোধিতা করব আর খারাপটাতে বিরোধিতা করব। সেসব অভ্যাস হয়ে গিয়েছে। যতই ভালো বাজেট হোক, যতই আমরা গরিব কল্যাণের জন্য বাজেট করি না কেন, বিরোধিতা করতেই হবে। এটা তাদের অভ্যাস হয়ে গিয়েছে, কারণ তাদের বলার মতো কিছু নেই। এমন বাজেট করা হয়েছে, আমি আবারও সেই বাজেটের জন্য মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাচ্ছি। যে এত সুন্দর বাজেট হয়েছে, এটা প্রত্যেকটা শ্রেণীর কথা মাথায় রেখেই বাজেট হয়েছে। স্বাভাবিক কারণেই এটা হজম হচ্ছে না, তার জন্যই বিরোধীদের মতো কথা বলছে। ধন্যবাদ স্যার, আপনার গুরুত্বপূর্ণ সময়।